সম্মানিত আজকের এই দিনী জলসার সভাপতি সাহেব, মজলিসের মধ্যে উপস্থিত আমার প্রীতি সমতুল্য মুরব্বী সমাজ, যুবক ভাই বন্ধু অকল, ভাই বাতিজা অকল, আর পর্দার আড়ালে থাকা যতক্ষণ পর্যন্ত মাইকর আওয়াজ আর আমার মা চাচি অকল, ফুড়ি বাতিজি অকল, পরিচয় আমার ফাইলাইছেন আগে বাদে আপনারা ঋণ আইসি, আর আমার পরিচয় দেওয়ার কোনো দরকার নাই। আমরা মুরব্বী হলে হইন খুন্না বাবনের লগুনের দরকার নাই, আনা লগুনেও বোঝা যায় তাই বাবন। ওটা লাগিন আমি আমার আর পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই। আজকে এই দিনের জলসার মজলিসে খান কায়েম হয়েছে, আপনারা কায়েম করছেন আল্লাহ তবারক ওয়া তাআলার মেহেরবানি। আসর আর মাগরিবের সময় বড় মুবারক সময়, কিন্তু সময় থাকে বড় জবর কম, গতিকে লম্বা বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। উপর টক্কা হিসাবে উপরে উপরে আর কি কিছু জরুরি মাত নাই, ও জরুরি মাত নাই আল্লাহ যদি তৌফিক দেয় আর কি মাদ্রাসা সম্পর্কে, কোরআন সম্পর্কে, আর খাস করে আজকে যে বুজুর্গরে আপনারা মুখ্য অতিথি হিসাবে দাওয়াত দিয়েছেন হযরত মাওলানা আজহার মদনী সৈয়দ আজহার মদনী সাহেব দামাত বারাকাতুহু। আপনারা হইলে বিশ্বাস করবারই না জানি না আর কি হইলে মাওলানা আজহার মদনী সাহেবরে আমি দারুল দেওবন্দ ক্রিকেট খেলাত, ফুটবল খেলাত, এর বাদে ব্যাডমিন্টন খেলাত আর কি আমি নিজের চৌকে দেখছি। বাচ্চা বয়সও গিয়া ভাইছি, এখন দেখছি আইজও লাগাল ভাইছি রোববার ভার মাদ্রাসাত আমি আসলাম। ইয়া আল্লাহ, ইতা আচরিত খারবার হয়েছে রে ভাই রোববার ভার। ইতা জানি না মোবাইলও যারা সম্পর্ক আছে সেওরে হইলে বলে ভিডিও দিয়ে হাত দুগু ফাটাও না রে বা দেখ ভাই জুম্মার নমাজ কিলা পড়েছিল আজকে জুম্মার রোববার ভারের মাসে খোলাবিরোর তল স্কুল রাস্তাত পুরা 300, মাদ্রাসার সামনে যে রাস্তা দেখু আছে পিস রাস্তা, রাস্তার মাঝে 300 আমার নিজের চোখে দেখছি। আমি স্টেজে উবার বেটিন দিয়ে বাড়িতে কি মাইকো খোয়া হয়েছে আর কি, তখন বহুত মানুষ আইসেন জুম্মা পড়িতাম মতো আইয়া দূরে দূরে থেকে গেছেন, লোকে কিচ্ছু নিছেন না, রুমালও নাই, গামছাও নাই, যাই মুবাহন তো নওয়াজ গিয়া দেখছেন সারা ফিলা জায়গা নাই, রাস্তা তো পাইছেন এলান করে দেওয়া হয়েছে। বেটিন দিয়ে বাড়িতে গিয়া ফাটি বিছনার চাদর ও নমাজর সাটি আর কি যেটা আছে যে যেটা হয়েছে আর কি বার করে বেটিন দিয়ে ঝড়ক লইয়া আইসেন। আচ্ছা বা মানুষ আইসেন মদনী সাহর করে জম্মা পড়িতা করে আর কি মানুষের জোগাড় করিয়া দিয়েছেন। ইটা আজীব গরিব মঞ্জরি নো বনছিল আর কি এক দৃশ্য। ইনা হলো সুই ফেলাইবার জায়গা নাই আর কি বলে, এখানে রাস্তা জায়গাও তোরা কনজাস্টেড আর কি, বহুত মানুষের সমাগম হয়েছে। যাই হোক, আপনারাও দাওয়াত দিচ্ছেন বুজুর্গ করে আজকু রাত মনে হয় 8টা-9টার বাদে আপনার প্রোগ্রাম হইব, তাই নয় পৌঁছিবা আজকু তোলা হরিয়া আর কি। এটা ওয়াজ তো আর কোরআন শরীফের ওয়াজ সারাও হুন্ত্রা পর্দা পর্যিদার নামাজের ওয়াজ তোলা হরিয়া আর কি। নয়া মাত এখান হলো আশা করি আর মাত এখান মনে হয় আর শুনছুন না বা কেউ শুনলেও হয়তো ফাউরি লিখুন আর কি। আজকু যে বুজুর্গ হজরত মৌলানা সৈয়দ আজহার মদনী সাহেব আপনার আইতরা আমি কইমু আর কি, সিদ্ধেশ্বরপুরের মানুষের কপাল খুলিছে, আপনার আর কপাল খুলিছে। কিলা খুলিছে? আলিমুল্লামা হল যারা আসেন কিতাব পত্র পড়েছেন, মাদ্রাসা পড়েছেন, টাইন বুঝবাইবা আমরা মাদ্রাসার কোর্স যেটা আছে, সিলেবাসের বই পুস্তক কিতাবপত্র আমরা যেটা আছে, এটা কিতাবপত্রের মধ্যে হজরত ইমাম আবিল ফরজ আব্দুর রহমান শেখুল ইসলাম ইবনে কাইয়িম, যার মশহুর মুখডাকি নাম উলামা হলর মুখ হইল গিয়া ইমাম জৌজি রহমতুল্লাহ আলাইহি। বগদাদে জন্ম হয়েছে, সমরকন্দ। ইমাম জৌজি রহমতুল্লাহ আলাইহির মজলিস যে সময় বয়ান কর্তা কুরআন হাদিসের কথা, কোনো মজলিস লাখর তলে মানুষ নাই, লাখর উপরে মানুষ থাকতা বল। আর শুনলে আসরিত যাইবা, ইটা ই মজলিস যে 1 লাখ মানুষ, 1.5 লাখ 2 লাখ মানুষ বইতা, 50% মানুষ জয়নগর মুদরসা, জালালিয়া মুদরসা, ফরমাইবেটি মুদরসা, বাসকান্দি মুদরসা, ওটা মুদরসার যারা শেখুল হদিস সকল আসলা আর কি, ও ক্যাটাগরির মানুষ গিয়া ইমাম জৌজি রহমতুল্লাহ আলাইহির গিয়া বইতা যে কিতা হইন হদিস সম্পর্কে, কুরআন সম্পর্কে কিতা হইন, ওটা নোট করি আনতা আর কি। ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহির বড় শাগির্দ, বড় ছাত্র আসলা ইমাম জৌজি রহমতুল্লাহ আলাইহি। টান কিতাব লেখিতরা ও মদনী খানদানোর তোলা আমি আলোচনা আগবাড়াই আর নতুন মাত হইবা ইনশাআল্লাহ। কিতাব লেখিতরা যে মদিনা শরীফ তাকিয়া সৌদি আরব তাকিয়া একজন বিধবা নারী রালি বেঠি, বিধবা নারীয়ে লগে 2 এতিম বাচ্চা, তার স্বামী মারা গেছে, এতিম 2 ফুড়িরে নাবালিক 2 বাচ্চিরে লগে লইয়া 2 এত দরিয়া সৌদি আরব তাকিয়া সফর আরম্ভ করছেন। বুখারা যাইতা, বুখারা বর্তমানে রাশিয়াত পড়ছে, সমরকন্দ বুখারা যাইতা রওয়ানা হয়েছেন। সফর করে যায়
আজকালকার জমানার ফ্লাইটর সফর নাই, ট্রেন নাই, বাস নাই, গাড়ি গুড়া নাই, গুড়ার ফিড়িত উঠিয়া আটিয়া গাদার ফিড়িত বইয়া অতলা সফর করে করে যাইতরা বহুত দূর জায়গা বুখারাত যাইতরা। সফরের সিস্টেম আসলো আজকাল আমরা এটাতে নাই, আমরা ইউপির দেখছি। ও মানে নিরিবিলি জায়গা আর কি, বহুত দূর পর্যন্ত কোনো গাঁও নাই, মানুষের বসতি নাই, জঙ্গলের মাঝে মাঝে রাস্তা। ও জায়গায় জায়গায় আর কি সরাইখানা হয় না আর কি, মেহমান খানা বানাইলাছে, অর্থাৎ মানুষ তখন রইতা গিয়া। আজকাল তো আই গেছে গিয়া আপনার কিতাব বড় বড় হোটেল আইছে, 5 স্টার 3 স্টার হোটেল জায়গায় জায়গায়, কোনো জায়গায় কোনো ধরনের অসুবিধা নাই। তো সফরের স্টার্টিংটা করছেন সৌদি আরব তাকিয়া, যেন গিয়া রাইত সন্ধ্যা হয়ে যায়, ও গাঁও এখানে গিয়া আজিয়া ও গাঁওর মাঝে খুঁজিয়া আমি আইসি রে বা সফর করিয়া, একলা বেটি মানুষ, বিধবা মানুষ, লগে আমার 2 গু এতিম বাচ্চা আর কি, আমার আজকুর আইখান থাকবার আর রাজকুর খানির তোলে একটা জোগাড় কিছু একটা করিয়া আমারে দিলে আমি বড় আরাম পাইলাম। মানে আমি অমুক জায়গা সফর করিয়া দিতাম, মানুষের সুবিধা করিয়া দেখ থাকুন ওলা করি করি সফর করতাম। যে সময় সফর করি করি গিয়া সমরকন পৌঁছিস, মাইকর আওয়াজ যতখান যার বাই বিরাদর অকল মুরব্বী সাহেব অকল যারা আসই, আমি আমার ওয়াজর লাগিন ডাকিতাম না ইনশাআল্লাহ যে আমার ওয়াজও আইয়া বোকাও ন। আমি দাওয়াত দিমু যে খাস করিয়া মদনী সাহেব দামাত বারকাতুহুম যে সময় আইবা, আবার বাদে বল করিয়া হইয়ার আর কি তান মনের মধ্যে ও এক তসৌর ও এক ফটো লইয়া যাইতা আর কি, যে সিদ্ধেশ্বরপুরের মানুষে জলসা করাও জানেন আর জলসা বুয়া তো বুয়াও জানেন, ও মেসেজটা যাইতো আর কি। তো সফর করিয়া যে সময় সমরকন গিয়া পৌঁছিস, বড় এক গ্রাম গিয়া ঢুকছ, সন্ধ্যা হয়ে গেছে গিয়া বিকাল হয়েছে। মানুষের জিকার ফুকার করছেন যে ই মহল্লার মাঝে, ই গাঁওর মাঝে, এই গ্রামের মাঝে, এই অঞ্চল কোন মানুষ আছে যে মানুষের বাড়িতে গেলে আমি একজোড়া থাকার আর রাজকুর খাওয়ার একটা আমার সুবিধা হইব। আমি একাকি মানুষ, বিধবা নারী, আমার লগে 2টা বাচ্চা, আমি হেফাজতে থাকতাম পারবো, আমার একটা সন্ধান আপনারা করিয়া দেখব। ও গাঁওর মানুষে ই গাঁওর যে মুরব্বী আসলা আগ জমানাত হইতা গভর্নর ইনর জিম্মাদার আর কি, এন কথায় গাঁওর সমস্ত মানুষ উঠা বসা করতা আর কি। তো গাঁওর গভর্নর আর মুরব্বী আমির সাহেব যেন তবলিগর আমির নাই, গাঁওর আমির মুরব্বী, বড় মুরব্বী রে সন্ধান দিয়া দিছেন অমুক জায়গাতে আপনি যাকুয়া, ও বাড়িত গেলে তাই মেহমান মুসাফিরর থাকার ওয়ার জায়গা তার বাড়িত বড় সুন্দর আছে, আপনি হেফাজতে রাইতো খান কোনো অতিবাহিত করতে পারবা। গেছেন মুরব্বীর বাড়িত, সালাম কালাম হইছে, মুসলমান মানুষ, দিনদার মানুষ, পরহেজগার মানুষ। সালাম কালাম হওয়ার বাদে ও মুরব্বী সাহেবর গেছে তাই দরখাস্ত করলা যে আমি সৌদি আরব থাকি সফর করিয়া করিয়া আইয়ার বুখারাত যাইতাম, বখারাত সন্ধ্যা হয়ে গেছে গিয়া, আমার রাইত অতিবাহিত করার কোনো ব্যবস্থা নাই, আপনার বাড়িতে আমার একজোড়া জায়গা দিতা আর থাকবার জায়গা দিতা, খাইবার জায়গা দিতা, ওখান দরখাস্ত আপনার গেছে। গাঁওর মুরব্বী আমার বাড়ির যদি একটা নয়া মুখে এখানে অসিন মানুষ গুয়ায়, তো মোর ভয়লাও সন্দেহ লাগবো কিতা নিয়ত করিয়া আইসে, আল্লাহ তোমার কথা নাই, কুমাই কুমাই খাঞ্চি মারবো, গলা খাঞ্চি আর কি, দিতাম নি দিতাম না দিতাম নি দিতাম না, চিন্তার একটা কথা আছে। তো গাঁওর মুরব্বী সাহেবে কইলা যে আচ্ছা থাকার আর খাবার জায়গার তো কথা বাদে, আপনি কোক চাই আপনি কোন জায়গাটা কি আইসেন আর যাইতা খানো আর আপনার খানদানোর পরিচয় আইডেন্টিফাইড লাগছেন আর কি, আপনার লগে এনআরসি আছে নি, আধার কার্ড, ভোটার কার্ড এটা আছে নি আর কি, ওটা চেক করা লাগছে। এটা আমি আমার বাসায় হইয়া রাখি। এই বিধবা নারীয়ে কইলা যে আমি সফর করি করি হলা ইয়ার কোনো মানুষে আমার রাস্তাতে এনআরসি আর আধার কার্ড আমার পরিচয় খুঁজাইছে না, আমি মদিনা শরীফ থাকি সফর করিয়ে করিয়া আইয়ার, আর আমি হইলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশর এক বিধবা বেটে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশর এক বিধবা বেটি, রাড়ি বেটি, আমি আমার এক জরুরতে সফর করি করি আইয়ার। এছাড়া আমার কাছে প্রুফ করবার লাগিন, দলিল দিবার লাগিন, সনদ দিবার লাগিন, সার্টিফিকেট দিবার লাগিন, আমার লোকে এটা কোনো কিছু সার্টিফিকেট নাই। গাঁওর আমির সাহেব মুরব্বী মানুষ, মুখতা কি আই গেছে গিয়া হইলা যে না এটা বহুত মানুষে ঠকিটা গিয়া নবীর খানদানোর হইয়া, নবীর বংশধর হইয়া আর কি আমরা দুকা দেন, গতিকে সনদ না দিলে আমি আপনারে থাকবারও জায়গা দিতাম পারতাম না আর খাইবারও জায়গা দিতাম পারতাম। অলি আল্লাহ বুজুর্গ মানুষ। তো যে সময় এই বিধবা নারী, নবীজির খানদানোর এই বিধবা নারী নিরাশ হয়ে গেছেন গিয়া, তার বাড়ি থাকি বারইয়া গ্রামের আরো একজন মানুষের কইসেন দেবা আমি ওলা নিরাশ হইয়া আইছি, আমার কোনো একটা সন্ধান দেও, আমার রাইটটা যাতে অতিবাহিত করতাম পারি, কোনো একজন মানুষের বাড়ির আমার সন্ধান দেও, খবর দেও। তখনও গ্রামের এক যুবকে
ও গাঁওর ও গ্রামের ও অঞ্চলের এক কোনার মধ্যে একজন অগ্নিপূজক মানুষ মজুসি, কিতাবর ভাষাত আরবি ভাষাত যারারে খোয়া হয় মজুসি, যারা আগুনের পূজা করেন। রাশিয়ার মধ্যে হাজার, ইরানের মধ্যে হাজার হাজার বছর আল্লাহ রসুল দুনিয়াতে আইবার আগে হাজার হাজার বছর আগুনের পূজা তারা করছেন। আর যেদিন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াত জন্মগ্রহণ করছেন, আগমন হয়েছে আমরা রসুলর, ও দিন সিরতর কিতাব, ইতিহাসের কিতাব লেখা আছে যে আগুন হাজার হাজার বছর থেকে তারা জ্বালাইয়া রাখছেন, নিবিবার কোনো সোয়ালও হয় না। এক মুহূর্তের ভিতরে এইদিকে নবীজির জন্ম হয়েছে, আর হদিকে ইরানের ও আগুন যেগু হাজার হাজার বছর থাকিয়া জ্বলের, অটোমেটিকলি কোনো মেঘ নাই, পানি নাই, অটোমেটিকলি আগুন মানে ইয়ে গেছে, নিবি গেছে গিয়া। ও ইতারে কিতাবর ভাষাত হইন ইরহাসাত। যাই হোক, এই বিষয়ে আমি আর লম্বা করিয়া না, সময় আমার এত কম। তো এই বিধবা নারীয়ে ও মজুসি বেটার খবর ভাইয়া বলে, ও বেটায় বড় মেহমান হলরে খাতির তওয়াজু করইন, সেবা শুশ্রূষা করইন, আপনিও তান বাড়িতে গেলে কিছু একটা ব্যবস্থা হইব। তো বিধবা নারীয়ে বাচ্চা দয়ে ঘুরে, এতিম বাচ্চা দয়ে ফুড়িরে আত দরিয়ে আর লইয়া আস্তে আস্তে ও মজুসি বেটার, অগ্নিপূজক বেটার বাড়িতে গিয়া পৌঁছিছে। ই বেটা যাবার বাদেও দরজা খুলিয়া জিকাইল যে আপনি খান্তা কি আইসেন আর আপনি কোন বংশর মানুষ। তখন এই বিধবা নারীয়ে কইলা, আমি সৌদি আরব তাকিয়া মদিনা শরীফ তাকি আইছি, আর আমি হইলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের এক বিধবা বেটি। মজুসি বেটায়, অগ্নিপূজক বেটায় যেমনে নবী আলাইহিস সালামের নাম শুনছে, দড়াত করিয়া দরজা খুলছে, আর খুলিয়া বাড়ির সারা মানুষরে জমাইয়া সবরে অর্ডার দিছে যে দেখো আজকে আমার গরু, আমি হয়তো অগ্নিপূজক মানুষ, ইসলাম আমি মানি না, কিন্তু আজ আখেরি জমানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের একজন বেটি মানুষ আইসেন, এন রাইত থাকা হুতা খাওয়াত বিন্দু পরিমাণের যাতে কোনো ত্রুটি বিচ্যুতি হয় না, আর কি কানোর খেয়াল রাখবায় সমস্ত ব্যবস্থা তুমি যেন করা লাগবো পরিয়ালের মানুষ। গরুর মুরব্বীর অর্ডার। গতিকে এই গরুর মধ্যে যেখান সপ্তাহ গিয়া বালা বিছনা আসলো, এই গরুর মধ্যে সপ্তাহ গিয়া যে একটা বালা খাবার আসলো, এই রাত নবীজির বংশর ফরিয়ালর এই বিধবা নারীর লাগিন বালা বিছনা ওখান রেডি করা হয়েছে হিন্দু মজুসি অগ্নিপূজক বেঠার ঘর। আর খানা যেটাও রেডি করা হয়েছে সপ্তাহ গিয়া বালা খানাও রেডি করা হয়েছে। শেষ রাইত হয়ে গেছে গিয়া যে আমির সাবর গরো গেছলা, যে সার্টিফিকেট তুকাইছিলা, ক্লিয়ারেন্স সার্টিফিকেট, তাই নো গুমো, নবীজির খানদানোর বিধবা নারীও গুমো, হরুতাও গুমো, মজুসি বেটা তার হরিয়ালোর মানুষও গুমো, মজুসি বেটাও গুমো। আধা রাইতকুর সময়, আধা রাইত অতিবাহিত হয়েছে, দরজার মাঝে মজুসি বেটায় শুনে খালি দৌড় 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 হরিয়া আওয়াজ, আর খালি হয় দরজা খুললো আর আমারে হামাইতে দেও, দরজা খুললো আর আমারে হামাইতে দেও। মজুসি বেটায় দরজা খুলিল, খুলিয়া দেখে ও গার সবটাকি বড় আমির সাহেব, যে ও আমির সাহেব তার দরজার সামনে খাড়া। আও আও দেখাইয়া খান্দা শুরু করছেন, দেবা তোমার গরো আজকে একজন বিধবা নারী মুসাফিরা হিসাবে আইসই, ও বেটি আমার লাগে, আমি এনে নেওয়া লাগবো আমার বাড়িত, এনে নিয়া তোলা খেদমত করা লাগবো, আমি তো সারা গন্ডগোল লাগাই দিস। ও মজুসি অগ্নিপূজক বেটা, এটা তো রাইট শেষ, অগ্নিপূজাও যাইতা শেষ আর কি। মজুসি বেটায় তানে জিকাইলা বলে ঘটনা কিতা হয়েছে তোলা খুলিয়া খাও না। ও আমির সাহেবে বুজুর্গ সাহেবে বয়ান খতরা, আমি স্বপ্ন যুগে রাত্রে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন যুগে দেখি আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চোখের সামনে খাড়া, আর আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসসালামের পিছনে জন্নতুল ফিরদৌসর বড় সুন্দর এখান বিল্ডিং। আমি ইমানদার মানুষ, আমি স্বপ্ন যুগে আমার নবীজিরে সালাম করলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার সালামর জবাব দিলা। আমি জিগাইলাম ইয়া রাসূলুল্লাহ, যে আপনার পিছন দিকে দিয়া ফিট মুবারকর পিছে আপনার ঘরে যে বিল্ডিং দেখান দেখি, আর ইখান কিয়র বিল্ডিং? আমার নবীজি কইলা ফরমাইলা যে ইখান হইল গিয়া জান্নাতুল ফিরদৌসর গড়, হল থাকি এখান গড়। তো আমির সাহেব কইতে এর বাদে আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ, ই গড় ইখান তো আপনার কোনো উম্মতির গড় হইব না। আমার নবীজি কইলা জি ইখান আমার এক উম্মতির গড় দেবা। তো আমির সাহেব কইতে এর বাদে আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ, আমিও তো আপনার উম্মত রে বাহা।
তো গৌর খান আপনি আমার নামে এলটমেন্ট করে দেখুন, আমার নামে দিলা কোন? আমার নবীজি কইলা তুমি যে আমার উম্মত, আমার উম্মতি আর কোন দলিল কোন সার্টিফিকেট তোমার কাছে আছে? নবীজি আমারে কইলা তুমি যে আমার উম্মত, ই কথা আমার উম্মত আর কোন দলিল কোন সার্টিফিকেট কোন ভোটার আইডি কোন আইডেন্টি কার্ড তোমার কাছে আছে? ও কইলা এর বাদে জাত খনি ঘুম চালিয়েছে, আমি বুঝি লাইছি যে আমি দিনও যে বিধবা বেটি নবীজির খানদানোর আসলা, আমি যে আইডেন্টি কার্ড চাইছিলাম আর কি, আমার হনো গড়বড় করে লাইছি। ও আমি ঘুম থাকি উঠিয়ে আইছি রে বা মজুসি বেটারে খৈতরা বলে আমার দন সম্পদ হরুতা মরুতা যা আছে আর কি, বাড়ি ঘর মাটি সারা তোমারে দিলাই, মো দরকার হইলে আমি মরা পর্যন্ত তোমার রায়তির থাকমু। ও বিধবা নারীর একবার তা বার করিয়া দেও, আমি বেটির তোলা খেদমত করি। তো মজুসি বেটায় খোর বলে সময় গুজরিয়া গেছে গিয়া, তুমি যে স্বপন দেখছো এর বাদরিক নাইন হইছো না বলে, ও নাইন গপ করার বাদে নবীজিয়ে মুখ ঘুরাইছ না তোমার বাই থেকে বলে, ওই ঠিক আছে নবীজিয়ে তো মুখ ঘুরাই আমার বাড়ি ফিক দিলাইছো না, নবীজিয়ে মুখ ঘুরাইছো বলে, নবীজিয়ে মুখ ঘুরাইয়া আমি মজুসি অগ্নি পূজক বেটারে হইছো ন মজুসি, আজ তুই না আমার এক বংশধরর, আমার পরিয়ালর, আমার খানদানর এক বিধবা নারীরে খেদমত করার কারণে তাহার জাগা দেবার কারণে আমি নবীজিয়ে কইয়ার ও জন্নতুল ফিরদৌসর গোর দেখান, ও জন্নতর টুকরা ওখান তোর লাগিন আর তোর সমস্ত পরিয়াল লাগিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এর বাদে ঘুম থাকি আমি উঠিছি, উঠার বাদে ও নবীজির পরিয়ালর বিধবা নারীরে ডাকিয়া নিয়া ও তা নাতর মধ্যে আমি আমার পরিয়ালর বউ ফুয়া ফুড়ি হরুতা মরুতা সারারে লইয়া আমি ইসলাম গ্রহণ কবুল করি লাইছি। এখন দরকার হইলে তুমি আমার বাড়ি ওখান লইয়া যাও গিয়ে, আমি নবীজির খানদানোর বিধবা বেঠিরে তোমার হাওয়ালা করতাম পারতাম নাই, আমার খেদমত করার তৌফিক সুযোগ দেওয়া লাগবে। ও ওইল গিয়া ভাই হল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খানদানোর মানুষের দরজা। আর আইজ ও নবীজির খানদানোর নবীজির বংশধর হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি বাড়াইয়া হইলে সময় না যাইব গিয়ে, আরো তুলে একটা আলোচনার বিষয় আছে, এবার দিয়ার বাইপাসে দিয়ে আগ বাড়াইয়ার না আলোচনা। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি হযরত মাওলানা সৈয়দ আরশদ মদনী সাহাব দামাত বারাকাতুহুমর সুযোগ্য উত্তরসূরি সুযোগ্য সন্তান হযরত মাওলানা সৈয়দ আজহর মদনী সাহাব নবীর খানদানোর মানুষ, নবীর পরিয়ালোর মানুষ। আমরার এই অঞ্চলের মধ্যে আবা আমরার মানুষের এক সৌভাগ্যর আলামত। আর বিশেষ করিয়া আপনারা দাওয়াত করছেন উদ্যোক্তা কমিটি, এই অঞ্চলের মানুষ মুরব্বী সকল যুবক সকল মা চাচি সকলের সহায় সহযোগিতা লইয়া আপনারা এই মজলিসিকান সাজাইছেন আর তানেই দাওয়াত দিছেন, ও আমরা সারা লাগিন এটা একটা হইল গিয়া সৌভাগ্যর আলামত, আমরা খুশকিসমতির কথা। তো মদনী রহমতুল্লাহ আলাইহি যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খানদানোর মানুষ, তার এক উদাহরণ দিয়া আমি আমার আলোচনার বিষয়ের মধ্যে গিয়া তোলা আলোচনা করিয়া ইনশাআল্লাহ। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি 14 বছর মসজিদে নববীত মদিনার মসজিদে নববীত হাদিস শরীফ পড়াইছেন বড় বড় আলিম উলামা হল। হাদিস শরীফের মধ্যে আইছে একটা বয়ান যে কোরআনের হাফিজ যারা হইবা এরা কবরের মধ্যে সুশরীরে আছে, যারা আল্লাহর রাস্তাত গিয়া শহীদ হইন এরাও কবরের মধ্যে সুশরীরে আসেন। আর নবী হল আম্বিয়া রসুল হল যতজন আছেন সারা সুশরীরে আসেন কবরের মধ্যে। মদনী রহমতুল্লাহ আলাইহি দর্শ হদিসকও পড়াইছেন, ছাত্র হল বোয়াত এটা মজবুত ছাত্র, তারা খালি সোয়াল করেন যে নবী হল কিলা রইবা, তারার শরীর মাটির তে মাটিয়ে যে সময় সারা মানুষরে খায় তারা শরীর খাইব বলা সোয়াল জোয়া চলের ক্লাসের মধ্যে বিভিন্ন ধরনের দলাইল হল দেবার বাদেও তালেবারে যে সময় সন্তুষ্ট করতে পারছেন না, হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি তোলা সময় তলে দিয়া দিছ। তালেবা হল চুপ, হাজার হাজার তালেবা হল চুপ হইয়া নীরব নিস্তব্ধ হইয়া বইছেন, তোলা বাদে হল্লা তুলিছেন, তুলিয়া কইছেন রোজায় আতর বাদিও বা ইশারা দিছেন, কইছেন ও দেখো। হাজার হাজার তালেবায় মদনী রহমতুল্লাহ আলাইহির মজলিসের মধ্যে যারা ছাত্র হল সব ঘুরাইছেন রোজায় আতরের বাই দিয়া দেখছেন আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুশরীরে কবরের উপরের মধ্যে বই দিছে।
মদনী রহমতুল্লাহ আলাইহি হজ গেছেন লগে মুরিদা দখল ফারা মা তুলিছে হুসেইন আহমদ মদনী মনে হয় নবীজির খানদানর নাই বাক্কা মুরিদা নকলর মনে একটা কুচকুচি আই গেছে গিয়া মনে হয় তাইন তান খানদানর নাই রসুলের খানদানর নাই মদনী রহমতুল্লাহ আলাইহি রোজায় আথরের দ্বারা গেছেন গিয়া সালাম করছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ উলামায়ে কেরাম হলে লেখিছেন যত উম্মতি হলে সালাম দেন নবীজির খবর প্রত্যেক উম্মতির সালামর জবাব নবীজি দেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি কইয়া মোর ইমানের স্পিরিট নাই মোর ফেরাসত যেখানে আছে ইমানের স্পিরিট অতখান পর্যন্ত নাই গতিকে এটা আওয়াজ আমার খানো আয় না মদনী রহমতুল্লাহ আলাইহি শ মুরিদান লইয়া গিয়া নবীজির রোজায় আথর গিয়া পড়িছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ শত শত মুরিদান নখল লগে তারা শুনছই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামর নুরানি আওয়াজ আইছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওলদি নবীজি উম্মতি হইয়া সালামর জবাব দিছেন না কইছেন হে আমার সন্তান আমার ফলিয়ালর সন্তান তোমার উপরেও আমি নবীজির তরফ থাকিয়া সালামতে বর্ষিত যত মুরিদা নকল আসলা যারার মনতোলা কুচকুচি আসলো লগে লগে সারা দূর হয়ে গেছে গিয়া বলে না রে হুসেইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদানের মানুষ গতিকে আজকে ও খানদানের ও রক্ত যে রক্ত আপনার আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে জিসিম মুবারকের মধ্যে দৌড়িছিল ও রক্ত আজকে হুসেইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা সৈয়দ আরশদ সাহেব মদনী দামাত বরকাতুহুম হযরত মাওলানা সৈয়দ আজহর মদনী সাহেব দামাত বরকাতুহুম শরীরের মধ্যে হৌ রক্ত গো সিলসিলা দরি দরি আর কি দৌড়ার ইতা মানুষের মজলিসের মধ্যে বোয়া খোদার জাতর কসম কাল কিয়ামতের দিন না জাতর জরিয়া বলে যাইবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এর কারণে এই সিদ্ধেশ্বরপুরের যত যুবকসকল আছেন আপনারা মাইকর আওয়াজ পৌঁছে বাজারও আসেন ঘাটও আসেন আসরের বাদে সার একটা নিশা আছে আমরা আদতে গু আছে অভ্যাসে গু আছে ওটা ফারিকও করিয়া আর খাস করিয়া মগরিবর বাদ তাকে লইয়া মদনী সাহাবর প্রোগ্রাম যতগুলি লইব আখেরে দোয়া হইব ইনশাআল্লাহ তাআলা আমরা এক মুহূর্তর লাগিনো গাইব হইতাম না ইনশাআল্লাহ ইনতাকিয়া আমরা সারা বইমু এখানে বেখা লাগিয়া তান চেহারা বাই চাইমু নবীজির খানদানোর মানুষ মনে করিয়া বংশধর মানুষ মনে করিয়া ইনশাআল্লাহ তাআলা এর বদলা রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা দুনিয়া তো আমরা রে দিব আর আখিরাত তো আমরা রে দিব তো যাই হোক মেরে মাহতারাম বুজুর্গ আর দোস্ত আমি কথাই গুলো ইয়া বাক্কা সময় নষ্ট হয়েছি করিয়ার হইয়ার না আর কি নষ্ট হয়েছে না ইনশাআল্লাহ কমসে কম আমরা যে বুজুর্গ হলে শুনছি আমরা ওখানে বুধবাইছি যে নবীজির খানদানোর মানুষের খেদমত করলে এরার লগে করিলে আল্লাহ তবারক ওয়া তাআলা মজুসি বেটারে যদি ইমান দিয়া ইমানের দৌলত দিয়া মালামাল করতে পারে আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জরিয়ায় যদি জান্নাতের অধিকারী বানাইতে পারে আপনার আমার তো আলহামদুলিল্লাহ আগে থেকে ইমান আছে এই খানদানের এক আলিমর দ্বারা যদি বই খালি রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে আপনারে আমারে তরক্কি দিয়া মালামাল করব ইনশাআল্লাহ তাআলা তো ভাই হল বুজুর্গ হল আপনারা এই সিদ্ধেশ্বরপুরের কিছু উদ্যমী যুবক হল মুরব্বী হলর পরামর্শ লইয়া আপনারা ইনো এখন হাফিজি মাদ্রাসা কায়েম করছেন আর ইনো যারা আমরা বোয়াত আছি ইনো একেবারে আমি যদি কই 100 ভাগের 100 ভাগ মানুষ শিক্ষিত মানুষ সমাজপ্রেমী মানুষ আর দুনিয়া বুঝনেওয়ালা মানুষ তাহলে এটা আমার এখানে বিন্দু পরিমাণের ভুল হইতো না গতিকে আমার সোয়াল হইলে যে এই মাদ্রাসা ইকানোর মধ্যে যে জিনিসটার যে কিতাবখানোর তালিম দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাত যে কোরআনের শিক্ষা দেওয়া হয় যে কিতাবর শিক্ষা দেওয়া হয় মেইনলি এর লগে যদি কিছু জেনারেল শিক্ষা দেওয়া হওয়ার বালা কথা এর লগে যদি জমানার চাহিদা হিসাবে কম্পিউটারে গুদি আমরা হরুতারে থোড়া কম্পিউটারও তা লাড়াছাড়া করানি অর্থে আউটাও বালা কথা আরও যদি কোনো জিনিসের জেনারেল শিক্ষা যেটা আছে জাগতিক শিক্ষা আছে লগে যদিও তা দেওয়া হইতে বালা কথা কিন্তু মেইনলি আসল হিসাবে এই মাদ্রাসা ইকানো কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয় এই কোরআন কিতাব বস্তু এখানে হাসার বল হাসা যদি হয় তো কোরআন ইকান আজ খাই লই গেছে কি আর কি আপনার আর ই অঞ্চলের আত্রাফর খবর কিলা আমি তো আর ঘরে ঘরে যাইবারও কথা নাই পরিবেশ আমি জানিয়া না 8টা বছর 2-4 মসজিদও আইলাম বইলাম তুলাতুলি আয় আলোচনা হইল গেলাঙ্গি আর কি ভিতরুয়াভাবে তো সমাজের খবর গরুয়া মানুষের খবর আমি কইতাম পারি আর না আমরার গেছে আল্লাহ তবারক ওয়া তাআলার কোরআন শরীফ ইকা
ও গরর মধ্যে থোয়া হইব খেওরের গরো আর কি যদি বছরে একবার ও রমজান শরীফের মধ্যে খোলা হয় পড়াশোনা জাননেওয়ালা মানুষ যদি তখন তাহলে রমজান শরীফ একবার খোলা হইব 2-4 বার পড়া হইব আর এর বাদে যদি ময়মুর্দা বাড়ির বারোই না আর কি তো মিয়াসা বকল জমাইয়া আর কি ও কোরআন শরীফ পড়া হইব একজনে কইবা মরে একজিল দেও না গোর তাকে তুকাইয়া গানও পড়ছে মামলার জালে বেরি লইছে দুইল পড়ছে ওখানে ফুসি ফুসি আনিয়া ফু দিয়া আর বুকুর লোকে লাগাইয়া ও নেকমিয়া শব্দ রক্ষা তিলাওয়াত করুক আর কি ও তো কোরআনের কাম শেষ আর কি ও পর্যন্ত কোরআনের লগর আমরার মহব্বত আর মায়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইতরা শিক্ষিত সমাজ আছেন বইয়া হুনকা আল্লাহর রাসূলে হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন ইউকালু লিকারিল কুরআন ও 2-4 জায়গা তার কিতা হল জায়গাত মাথা যায় না আলিম হলে ও হাদিস কুরআন কি ভুল তরজমা তোরা ভুল ব্যাখ্যা করতে আমার খানো বাজিস আলিম হলে কোন যে কিয়ামতের দিন আল্লাহ যেকে কোরআন রে হাফিজ করব কোরআনের হাফিজ হইব ও তানে কইব আর কি ইকরা তুমি পড়ো ওয়ার্তাকি আর আস্তে আস্তে তুমি স্টেজ বাই স্টেজ জান্নাতের উপরের দরজা যেখানে আছে ওখানে যাও তিলাওয়াত করা শুরু করব মানুষে আর তিলাওয়াত গিয়ে যেন শেষ হইব না জান্নাতের তার স্থান নির্দিষ্ট হয়ে দিব সুবহানাল্লাহ মানে কই এখানে হাফিজে কোরআন লাগে ও কুরস হাদিস শরীফের শব্দ যেগুন আছে ওগুন তো থোড়া একটু ধ্যান দিলে বিন্দু পরিমাণর মাতামরার বুঝাইব আল্লাহর রাসূলে কইছেন ইউকালু লিকারিল কুরআন লিহাফিজিল কুরআন কইছেন না আরবি ভাষার থোড়া বাংলা দিয়ে কথাটা স্পষ্ট হইবা লাগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কইছেন ইউকালু লিকারিল কুরআন যে মানুষে কুরআন পড়ে তারে কইব ইকরা তুমি পড়ো পড়তে থাকো আর তুমি জান্নাতের দরজা যেটা আছে তার দরজা স্টেপ বাই স্টেপ সিঁড়ি দিয়া দিয়া আর কি জান্নাতের দরজা আগ বাড়তে থাকো ইনো হাফিজে কোরআন জরুরি নাই সিদ্ধেশ্বরপুরের যদি কোনো এক হাজিরা কাম করনেওয়ালা মানুষে আল্লাহর কোরআন পড়ে আর আল্লাহর কোরআনের লগে যদি তার ইন্টারেস্ট থাকে কোরআনের লগে যদি তার মহব্বত থাকে দরকার হইলে নাজেরা পড়ক দেখি দেখি পড়ক হাজিরা কাম করনেওয়ালা মানুষে পড়ক স্কুল কলেজ পড়ানেওয়ালা কোনো টিচারে পড়ক কোয়া মুলই সাহেবে পড়ক কোয়া ঠেলা আলায় পড়ক কোয়া রিক্সা আলায় পড়ক কোয়া স্কুল কলেজ পড়নেওয়ালা পড়নেওয়ালি যদি কোনো স্টুডেন্টে যদি পড়োয় তে তাইনো হইলা গিয়া লিকার ইকালু লিকারিল কুরআন তাইনো কোরআন পড়নেওয়ালা এইভাবে কোরআনের লগে যে সময় আমরা ইন্টারেস্ট বাড়ি যাইব গিয়া সম্পর্ক বাড়ি যাইব গিয়া ও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কইতরা যত মানুষের কোরআনের লগে সম্পর্ক থাকবো কোরআন সম্পর্কে ইন্টারেস্টেড হইব ইন্টারেস্ট লইব কোরআন সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কইতরা যে কাল কিয়ামতের দিন কোরআন পড়া আরম্ভ করব আর জান্নাতের উচ্চা থাকি উচ্চা দরজাত যাওয়া আরম্ভ করব যেন গিয়া তিলাওয়াত শেষ হইব ও জায়গা গিয়া তার জান্নাতের মুকাম আর স্থান তার লাগি নির্দিষ্ট করা হইব এর কারণেই মাদ্রাসার লগে যারা জড়িত আছে এতে কমিটির মধ্যে থাকুক বা না থাকুক বিভিন্ন সময় মাদ্রাসা ওখানোর লাগি আর্থিকভাবে কায়িকভাবে মৌখিকভাবে মুখরে মাত দিয়ে যারা কোরআন শরীফের খেদমত খতরা মাদ্রাসার খিদমত খতরা মাদ্রাসার সহায় সহযোগিতা খতরা আমি রাজবাড়ির আব্দুল্লাহ খইয়ার কোরআন আর হাদিস দিয়া আল্লাহর জাতর কসম হাল কিয়ামতের দিন ও কোরআনের মাদ্রাসার খিদমত করার কারণে আল্লাহ তবারক ওয়া তাআলা আপনারারেও কোরআনের পড়নেওয়ালার মধ্যে সুমার করিয়া এর মধ্যে গন্তি করিয়া এরার বাউন্ডারি হারাইয়া আর হাল কিয়ামতের দিন হাফিজে কোরআনের লগে আপনারা সারা হাসর হইব ইনশাআল্লাহ তাআলা এর কারণে এই অঞ্চলের মুরব্বী হলে নজওয়ান হলে আগবাগ লইয়া যে মাদ্রাসারে কায়েম করছেন একেবারে হাসা হইল গিয়া খাল কিয়ামতের দিন জান্নাত যাইবার এক রাস্তা এগো গুফাটে গো আপনারা তৈরি করছেন তো ভাই হল বুজুর্গ হল কোরআন শরীফের খিদমত কোরআন শরীফের মহব্বত নির্দিষ্ট সময়ের ভিতরে আমি ছোট একটা উদাহরণ দিয়া আর কি আমি আর ফাতারে নামাতিয়া ছোট এক উদাহরণ দিয়া আমার ফাতারে শেষ করিয়া কিন্তু শেষ করার আগে আর কি আরেকটা মেসেজ আমরা দেইয়া আমি দিতাম চাইয়া হাফিজি মাদ্রাসা হইছে এইখানের মধ্যে আল্লাহ তবারক ওয়া তাআলার কোরআন পড়া হয় কোনো কারণবশত এই মাদ্রাসাত আমার পকেট থেকে টেকা একটা লাগছে না কোনো কারণবশত আমি সময়ই মাদ্রাসাত দিতাম পারছি না কোনো কারণবশত যদি এই মাদ্রাসার কোনো সহায় সহযোগিতা আমি করতাম পারছি না নো প্রবলেম কোনো ধরনের অসুবিধা নাই এটা আমি করতাম পারছি না যেদিন আল্লাহ আমার তৌফিক দিব এদিন আমি করব
কিন্তু লাখ টাকা লাগাইয়া যদি মদরসাত এর বাদে যদি মদরসার বিন্দু পরিমাণর এক চুলোর পরিমাণর এক নৌকর পরিমাণর যদি কোনো ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ইকা নয় আর কি, তে আমার লাখ টাকা আমার সারা জিন্দগির এবাদত, আর ইটা এবাদতই নয়, সিদ্ধেশ্বরপুরও নাই, ডবখা রাজবাড়ির এবাদত নাই, আল্লাহর গড় বৈতুল্লাহরের সামনে লইয়া যদি হনগিয়া এবাদত করছি, আর মুদরসার আমার কারণে বিন্দু পরিমাণর যদি কোনো এক ক্ষয়ক্ষতি পৌঁছিছে, তে খুদা তাআলার দরবার ইটা এবাদত বিন্দু পরিমাণের কোনো খাওয়া লাগতো না। নাউযুবিল্লাহি মিন যালিক। তো সফরের স্টার্টিংটা করছেন সৌদি আরব তাকিয়া, যেন গিয়া রাইত সন্ধ্যা হয়ে যায়, ও গাঁও এখানে গিয়া আজিয়া ও গাঁওর মাঝে খুঁজিয়া আমি আইসি রে বা সফর করিয়া, একলা বেটি মানুষ, বিধবা মানুষ, লোকে আমার দুই গু এতিম বাচ্চা আর কি, আমার আজকুর আইখান থাকবার আর রাজকুর খানির তোলে একটা জোগাড় কিছু একটা করিয়া আমারে দিলে আমি বড় আরাম পাইলাম। মানে আমি অমুক জায়গা সফর করিয়া দিতাম, মানুষের সুবিধা করিয়া দেখ তখন বলা করি করি সফর কতরা। যে সময় সফর করি করি গিয়া সমরকন পৌঁছিস, মাইকর আওয়াজ যতখান যার বাই বিরাদর অকল মুরব্বী সাহেব অকল যারা আসই, আমি আমার ওয়াজর লাগিন ডাকিতাম না ইনশাআল্লাহ, যে আমার ওয়াজও আইয়া বোকাও ন, আমি দাওয়াত দিমু যে খাস করিয়া মদনী সাহেব দামাত বারকাতুহুম যে সময় আইবা, আবার বাদে বল করিয়া হইয়ার আর কি তান মনের মধ্যে ও এক তসব্বুর ও এক ফটো লইয়া যাইতা আর কি, যে সিদ্ধেশ্বরপুরের মানুষে জলসা করাও জানেন আর জলসা বুয়া তো বুয়াও জানেন, ও মেসেজটা যাইতো আর কি। তো সফর করিয়া যে সময় সমরকন গিয়া পৌঁছিস, বড় এক গ্রাম গিয়া ঢুকছ, সন্ধ্যা হয়ে গেছে গিয়া বিকাল হয়েছে, মানুষের জিকার ফুকার করছেন যে ই মহল্লার মাঝে, এই গাঁওর মাঝে, এই গ্রামের মাঝে, এই অঞ্চল কোন মানুষ আছে যে মানুষের বাড়ির গেলে আমি একজোড়া থাকার আর রাইকুর খাওয়ার একটা আমার সুবিধা হইব, আমি একাকী মানুষ, বিধবা নারী, আমার লগে দুইটা বাচ্চা, আমি হেফাজতে থাকতাম পারবো, আমার একটা সন্ধান আপনারা করিয়া দেখবা। ও গাঁওর মানুষে ই গাঁওর যে মুরব্বী আসলা আগ জবানাত হইতা গভর্নর ইনর জিম্মাদার আর কি, এন কথায় গাঁওর সমস্ত মানুষ উঠা বসা করতা আর কি। তো গাঁওর গভর্নর আর মুরব্বী আমির সাহেব যেন তবলিগর আমির নাই, গাঁওর আমির মুরব্বী, বড় মুরব্বীর সন্ধান দিয়া দিছেন অমুক জায়গা আপনি যাক, ও বাড়িত গেলে তাই মেহমান মুসাফিরর থাকার ওয়ার জায়গা তান বাড়িত বড় সুন্দর আছে, আপনি হেফাজতে রাইতো খান কোনো অতিবাহিত করতে পারবা। গেছেন মুরব্বীর বাড়িত, সালাম কালাম হইছে, মুসলমান মানুষ, দিনদার মানুষ, পরহেজগার মানুষ, সালাম কালাম হওয়ার বাদে ও মুরব্বী সাহেবর গেছে তাই দরখাস্ত করলা যে আমি সৌদি আরব থাকি সফর করিয়া করিয়া আইয়ার বুখারাত যাইতাম, বখারাত সন্ধ্যা হয়ে গেছে গিয়া, আমার রাইত অতিবাহিত করার কোনো ব্যবস্থা নাই, আপনার বাড়িতে আমার একজোড়া জায়গা দিতা আর থাকবার জায়গা দিতা, খাইবার জায়গা দিতা, ওখান দরখাস্ত আপনার গেছে। গাঁওর মুরব্বী আমার বাড়ি যদি আখতা নয়ামুখে এখানে অসিন মানুষ গুয়ায়, তো মোর ভয়লাও সন্দেহ লাগবো কিতা নিয়ত করিয়া আইসে, আল্লাহ তোমার উপর দাঁড়ায় কুমাই কুমাই খাঞ্চি মারবো, গলা খাঞ্চি আর কি, দিতাম নি দিতাম না দিতাম নি দিতাম না, চিন্তার একটা কথা আছে। তো গাঁওর মুরব্বী সাহেবে কইলা যে আচ্ছা থাকার আর খাবার জায়গার তো কথা বাদে, আপনি কোকা চাই আপনি কোন জায়গাটা কি আইসেন আর যাইতা খানো আর আপনার খানদানোর পরিচয় আইডেন্টিফাইড লাগছেন আর কি, আপনার লগে এনআরসি আছে নি, আধার কার্ড, ভোটার কার্ড ইটা আছে নি আর কি, ওটা চেক করা লাগছে। এটা আমি আমার বাসায় হইয়া রাখি। তো এই বিধবা নারীয়ে কইলা যে আমি সফর করি করি হলা ইয়ার কোনো মানুষে আমার রাস্তাতে এনআরসি আর আধার কার্ড আমার পরিচয় খুঁজাইছে না, আমি মদিনা শরীফ থাকি সফর করিয়ে করিয়া ইয়ার, আর আমি হইলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশর এক বিধবা বেটে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশর এক বিধবা বেটি, রানী বেটি, আমি আমার এক জরুরতে সফর করি করি আইয়ার, এছাড়া আমার গেছে প্রুফ করবার লাগিন, দলিল দিবার লাগিন, সনদ দিবার লাগিন, সার্টিফিকেট দিবার লাগিন, আমার লগে এটা কোনো কিছু সার্টিফিকেট নাই। গাঁওর আমির সাহেব মুরব্বী মানুষ, মুখতা কি আই গেছে গিয়া কইলা যে না এটা বহুত মানুষে ঠকিটা গিয়া নবীর খানদানোর কইয়া, নবীর বংশধর কইয়া আর কি আমরা দুকা দেন, গতিকে সনদ না দিলে আমি আপনারে থাকবারও জায়গা দিতাম পারতাম না, আর খাইবারও জায়গা দিতাম পারতাম না। অলি আল্লাহ বুজুর্গ মানুষ। তো যে সময় এই বিধবা নারী, নবীজির খানদানোর এই বিধবা নারী নিরাশ হয়ে গেছেন গিয়া, তার বাড়ি থাকি বারইয়া গ্রামের আরো একজন মানুষের কইছেন দেবা আমি ওলা নিরাশ হইয়া আইছি, আমার কোনো একটা সন্ধান দেও, আমার রাইটটা যাতে অতিবাহিত করতাম পারি, কোনো একজন মানুষের বাড়ির আমার সন্ধান দেও, খবর দেও। তখন ও গ্রামের এক যুবকে
ও গাঁওর ও গ্রামের ও অঞ্চলের এক কোনার মধ্যে একজন অগ্নিপূজক মানুষ মজুসি, কিতাবর ভাষাত আরবি ভাষাত যারারে খোয়া হয় মজুসি, যারা আগুনের পূজা করেন। রাশিয়ার মধ্যে হাজার, ইরানের মধ্যে হাজার হাজার বছর আল্লাহ রসুল দুনিয়া যাইবার আগে হাজার হাজার বছর আগুনের পূজা তারা করছেন। আর যেদিন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াত জন্মগ্রহণ করছেন, আগমন হয়েছে আমরা রসুলর, ও দিন সিরতর কিতাব, ইতিহাসের কিতাব লেখা আছে যে আগুন হাজার হাজার বছর থেকে তারা জ্বালাইয়া রাখছেন, নিবিবার কোনো সোয়ালও হয় না। এক মুহূর্তের ভিতরে এইদিকে নবীজির জন্ম হয়েছে, আর হদিকে ইরানের ও আগুন যেগু হাজার হাজার বছর থাকিয়া জ্বলের, অটোমেটিকলি কোনো মেঘ নাই, পানি নাই, অটোমেটিকলি আগুন মানে ইয়ে গেছে, নিবি গেছে গিয়া। ও ইতারে কিতাবর ভাষাত হইন ইরহাসাত। যাই হোক, এই বিষয়ে আমি আর লম্বা করিয়া না, সময় আমার এত কম। তো এই বিধবা নারীয়ে ও মজুসি বেটার খবর ভাইয়া বলে ও বেটায় বড় মেহমান হলরে খাতির তওয়াজু করইন, সেবা শুশ্রূষা করইন, আপনিও তান বাড়িত গেলে কিছু একটা ব্যবস্থা হইব। তো বিধবা নারীয়ে বাচ্চা দয়ে ঘুরে এতিম বাচ্চা দয়ে ফুড়িরে আত দরিয়ার লইয়া আস্তে আস্তে ও মজুসি বেটার অগ্নিপূজক বেটার বাড়িত গিয়া পৌঁছিছে। ই বেটা যাবার বাদেও দরজা খুলিয়া জিকাইল যে আপনি খান তাকি আইসেন আর আপনি কোন বংশর মানুষ। তখন এই বিধবা নারীয়ে কইলা, আমি সৌদি আরব তাকিয়া মদিনা শরীফ তাকি আইছি, আর আমি হইলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের এক বিধবা বেটি। মজুসি বেটায়, অগ্নিপূজক বেটায় যেমনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছে, দড়াত করিয়া দরজা খুলছে, আর খুলিয়া বাড়ির সারা মানুষরে জমাইয়া সবরে অর্ডার দিছে যে দেখো আজকে আমার গরু, আমি হয়তো অগ্নিপূজক মানুষ, ইসলাম আমি মানি না, কিন্তু আজ আখেরি জমানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের বংশধরের একজন বেটি মানুষ আইসেন, এন রাইত থাকা হুতা খাওয়াত বিন্দু পরিমাণের যাতে কোনো ত্রুটি বিচ্যুতি হয় না, আর কিকানোর খেয়াল রাখবায় সমস্ত ব্যবস্থা তুমি যেন করা লাগবো পরিয়ালের মানুষ। গরুর মুরব্বীর অর্ডার। গতিকে এই গরুর মধ্যে যেখান সপ্তাহিয়া বালা বিছনা আসলো, এই গরুর মধ্যে সপ্তাহিয়া যে একটা বালা খাবার আসলো, এই রাত নবীজির বংশর ফরিয়ালর এই বিধবা নারীর লাগিন বালা বিছনা ওখান রেডি করা হয়েছে হিন্দু মজুসি অগ্নিপূজক বেঠার ঘর। আর খানা যেটাও রেডি করা হয়েছে সপ্তাহিয়া বালা খানাও রেডি করা হয়েছে। শেষ রাইত হয়ে গেছে গিয়া যে আমির সাবর গরো গেছলা, যে সার্টিফিকেট তুকাইছিলা, ক্লিয়ারেন্স সার্টিফিকেট, তাই নো গুমো, নবীজির খানদানোর বিধবা নারীও গুমো, হরুতাও গুমো, মজুসি বেটা তার হরিয়ালোর মানুষও গুমো, মজুসি বেটাও গুমো। আধা রাতকুর সময়, আধা রাত অতিবাহিত হয়েছে, দরজার মাঝে মজুসি বেটায় শুনে খালি দৌড় 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 করিয়া আওয়াজ, আর খালি হয় দরজা খুললো আর আমারে হামাইতে দেও, দরজা খুললো আর আমারে হামাইতে দেও। মজুসি বেটায় দরজা খুলিল, খুলিয়া দেখে ও গার সবটাকি বড় আমির সাহেব, যে ও আমির সাহেব তার দরজার সামনে খাড়া। আও আও দেখাইয়া খান্দা শুরু করছেন, দেবা তোমার গরো আজকে একজন বিধবা নারী মুসাফিরা হিসাবে আইসই। ও বেটি আমার লাগে, আমি এনে নেওয়া লাগবো আমার বাড়িত, এনে নিয়া তোলা খেদমত করা লাগবো, আমি তো সারা গন্ডগোল লাগাই দিছি। ও মজুসি অগ্নিপূজক বেটা, এটা তো রাইত শেষ, অগ্নিপূজাও যাইতা শেষ আর কি। মজুসি বেটায় তানে জিকাইলা বলে ঘটনা কিতা হয়েছে তোলা খুলিয়া খাও না। ও আমির সাহেবে বুজুর্গ সাহেবে বয়ান খতরা, আমি স্বপ্ন যুগে রাত্রে ঘুমন্ত অবস্থা স্বপ্ন যুগে দেখি আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চোখের সামনে খাড়া, আর আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসসালামের পিছনে জন্নতুল ফিরদৌসর বড় সুন্দর এখান বিল্ডিং। আমি ইমানদার মানুষ, আমি স্বপ্ন যুগে আমার নবীজিরে সালাম করলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার সালামর জবাব দিলেন। আমি জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার পিছন দিকে দিয়া ফিট মুবারকর পিছে আপনার ঘরে যে বিল্ডিং যেখান দেখি, আর এখান কিয়র বিল্ডিং? আমার নবীজি কইলা ফরমাইলা যে ইখান হইল গিয়া জান্নাতুল ফিরদৌসর গড়, হল তাকি এখান গড়। তো আমির সাহেব কইতে এর বাদে আমি কইলাম, ইয়া রাসূলুল্লাহ, ই গড় ইখান তো আপনার কোনো উম্মতির গড় হইব না। আমার নবীজি কইলা, জি ইখান আমার এক উম্মতির গড় দেবা। তো আমির সাহেব কইতে এর বাদে আমি কইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো আপনার উম্মত রে বাহা,
তো গৌর খান আপনি আমার নামে ইলেক্টমেন্ট করে দেখুন, আমার নামে দিলা কোন? আমার নবী যে হইলা তুমি যে আমার উম্মত, আমার উম্মতি আর কোনো দলিল কোনো সার্টিফিকেট তোমার কাছে আছে? নবীজি আমারে কইলা তুমি যে আমার উম্মত, ই কথা আমার উম্মত আর কোনো দলিল কোনো সার্টিফিকেট কোনো ভোটার আইডি কোনো আইডেন্টি কার্ড তোমার কাছে আছে? ও কইলা এর বাদে জাত করে ঘুম চালিয়েছে। আমি বুঝি লাইছি যে আমি দিনও যে বিধবা বেটি নবীজির খানদানোর আসলা, আমি যে আইডেন্টি কার্ড চাইছিলাম আর কি, আমার হনো গড়বড় করে লাইছি। ও আমি ঘুম থাকি উঠিয়ে আইছি রে বা মজুসি বেটারে খৈতরা বলে আমার দন সম্পদ হরুতা মরুতা যা আছে আর কি, বাড়ি ঘর মাটি সারা তোমারে দিলাই। মো দরকার হইলে আমি মরা পর্যন্ত তোমার রায়তির থাকমু, তোমার রায়তির থাকমু। ও বিধবা নারীর একবার তা বার করিয়া দেও, আমি বেটির তোলা খেদমত করি। তো মজুসি বেটায় খোর বলে সময় গুজরিয়া গেছে গিয়া, তুমি যে স্বপন দেখছো এর বাদরিক নাইন হইছো না বলে ও নাইন গপ করার বাদে নবীজিয়ে মুখ ঘুরাইছিলেন তোমার বাই থেকে বলে ওই ঠিক আছে নবীজিয়ে তো মুখ ঘুরাই আমার বাইরে ফিট দিলাইছো না, নবীজিয়ে মুখ ঘুরাইছো বলে নবীজিয়ে মুখ ঘুরাইয়া আমি মজুসি অগ্নি পূজক বেটারে হইছো ন মজুসি, আজ তুই আমার এক বংশধরর আমার পরিয়ালর আমার খানদানর এক বিধবা নারীরে খেদমত করার কারণে তাহার জাগা দেবার কারণে আমি নবীজিয়ে হইয়ার ও জন্নতুল ফিরদৌসর গড় দেখান, ও জন্নতর টুকরা ওখান তোর লাগিন আর তোর সমস্ত পরিয়াল লাগিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এর বাদে ঘুম থাকি আমি উঠিছি, উঠার বাদে ও নবীজির ফরিয়ালর বিধবা নারীরে ডাকিয়া নিয়া ও তা নাতর মধ্যে আমি আমার ফরিয়ালর বউ ফুয়া ফুড়ি হরুতা মরুতা সারারে লইয়া আমি ইসলাম গ্রহণ কবুল করে লাইছি। এখন দরকার হইলে তুমি আমার বাড়ি ওখান লইয়া যাও গিয়ে, আমি নবীজির খানদানোর বিধবা বেঠিরে তোমার হাওয়ালা করতাম পারতাম নাই, আমার খেদমত করার তৌফিক সুযোগ দেওয়া লাগবে। ও ওইল গিয়া ভাই হল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খানদানোর মানুষের দরজা। আর আইজ ও নবীজির খানদানোর নবীজির বংশধর হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি বাড়াইয়া হইলে সময় যাইব গিয়ে আরো তুলে একটা আলোচনার বিষয় আছে, এবার দিয়ার বাইপাসে দিয়ে আগ বাড়াইয়ার না আলোচনা। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি হযরত মাওলানা সৈয়দ আরশদ মদনী সাহাব দামাত বারাকাতুহুমর সুযোগ্য উত্তরসূরি সুযোগ্য সন্তান হযরত মাওলানা সৈয়দ আজহর মদনী সাহাব নবীর খানদানোর মানুষ, নবীর পরিয়ালর মানুষ। আমরার এই অঞ্চলের মধ্যে আবা আমরার মানুষের এক সৌভাগ্যর আলামত। আর বিশেষ করিয়া আপনারা দাওয়াত করছেন উদ্যোক্তা কমিটি, এই অঞ্চলের মানুষ মুরব্বী সকল যুবক সকল মা চাষী সকলের সহায় সহযোগিতা লইয়া আপনারা এই মজলিস গান সাজাইছেন আর তানেই দাওয়াত দিছেন। ও আমরা সারা লাগিন এটা একটা হইল গিয়া সৌভাগ্যর আলামত, আমরা খুশকিসমতির কথা।